একটু বৃষ্টি হলেই ঘর থেকে বেরোনো যায় না, একেবারে রাস্তাঘাটে কাদা জল, বিরক্তকর। বছরে একবার করে পঞ্চায়েতের লোকেরা আসে, রাস্তার মাপজোপ করে আবার বাড়ি চলে যায়। রাস্তা আর বানায় না, বলতে গেলেই শুধু আজ হবে, কাল হবে, পরশু হবে, এইভাবে কি বাঁচা যায় নাকি? বর্ষা মানুষের কাছে যেমন আনন্দের তেমন কষ্টেরও। তীব্র গরমের পর যখন বর্ষা আসে তখন মানুষের মন আনন্দে ভরে ওঠে, কিন্তু সেই বর্ষার ফলে যখন রাস্তাঘাট কাদায় ভরে যায় তখন গ্রামের লোকজনের কষ্টের সীমা থাকে না। রাস্তাঘাটে বেরোনো তাদের কাছে যেন অসহ্য যন্ত্রণা হয়ে ওঠে। আরে আরে, এই রাত্রিবেলা ওই মাঠের রাস্তার দিকে কে যায়? দেখে তো মনে হচ্ছে পরেশ। এই, কে যায় রে? পরেশ নাকি? কে? নগেন খুঁড়ো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন, এদিকে শোন, এদিকে শোন। কি গো খুড়ো, ডাকলে কেন বলো? তা হ্যাঁ রে পরেশ, ওইদিকে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, বাড়ি ফিরছি গো খুড়ো, বাড়ি ফিরছি। তাই গ্রামে কোনো কাজে এসেছিলি বুঝি? না গো খুড়ো, ছেলেটার শরীরটা ভালো নেই, সন্ধে থেকেই বলছে পেটে ব্যথা, তাই তো একটু ওষুধ নিয়ে গেলাম। রাত বিরেতে যদি বাড়াবাড়ি হয় তখন তো ওষুধ পাবো না। হ্যাঁ রে, তোকে যে বারবার বললাম শহরে নিয়ে গিয়ে ছেলেটাকে ভালো ডাক্তার দেখা, তুই সেটা শুনছিস না কেন? হ্যাঁ, আমাদের গ্রামের ডাক্তার তো বলছে তেমন কোনো সমস্যা নেই, তাই তো। আরে দূর দূর, আমাদের গ্রামে ডাক্তার আছে নাকি? এই বেটা তো একটা হাতুড়ে, ওর ভরসায় থাকিস না বুঝলি, শহরে একটু ভালো ডাক্তার দেখা গিয়ে। তা তুই মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, এই রাস্তা ধরে যা। না গো খুড়ো, এই রাস্তা ধরে যেতে অনেকটা সময় লাগবে, এই দিক দিয়েই তো এলাম, অনেকক্ষণ বেরিয়েছি। ছেলেটার ব্যথা আবার বাড়লো কিনা কে জানে, মাঠের রাস্তা ধরে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো। কিন্তু ওই রাস্তাটা ভালো না রে, একেবারে খানাকন্দে ভরা, তার উপরে সেখানে জল জমে আছে। আর তাছাড়া রাতে এই রাস্তায় যাওয়াটা কি ঠিক হবে? কতজন কত কিছু বলে। আরে ধুর ধুর, ওসব লোকের ফালতু কথা, কিচ্ছু হবে না, হাতে হেরিকেনটা রয়েছে তো, আবার কি। আমি চলি গো, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যা, দেখিস বাবা, একটু সাবধানে যাস। রাম 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 রাম। এইখান থেকে গ্রামের রাস্তা ধরে পরেশের বাড়ি যেতে গেলে বেশ অনেকটা সময় লেগে যাবে। তবে যদি এই ফাঁকা মাঠের রাস্তাটা পার করতে পারে তাহলে খুব অল্প সময়েই সে তার গ্রামে পৌঁছে যেতে পারবে। তবে সমস্যা হলো, এই যে ফাঁকা মাঠ জায়গাটার কথা বলছি, এটা সম্পূর্ণ জনবসতিবিহীন একটা জায়গা, যেখানে রয়েছে কিছুটা চাষের জমি আর বাকিটা পরিত্যক্ত জায়গা। মাঝখান দিয়ে রয়েছে একটা মাটির রাস্তা, তাতে আবার বড় বড় গর্ত, মাঝে মধ্যে কিছু গাছপালা, বাঁশবাগান ইত্যাদি আছে। দিনের বেলা দু একজন লোক এখান দিয়ে চলাচল করলেও রাত্রিবেলা কেউই এই রাস্তা ধরে যায় না। এই রাস্তাটা নিচু হবার কারণে এইখানে জল দাঁড়িয়ে আছে, তার সাথে কাদা, হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে।
ওরে বাবা, উফ, পথে এত বড় বড় গর্ত, হাঁটাই তো যায় না। কখন গর্তের মধ্যে পড়ে যাব কি জানি। কিছুটা রাস্তা এগোনোর পর পরেশ দেখতে পায় কিছুটা দূরে কোনো একজন লোক ওই পথ দিয়েই হেঁটে যাচ্ছে। সে ভাবলো বেশ ভালোই হলো, একা একা হাঁটছিলাম, বেশ ভয় করছিল, এখন ওনার সাথে একসাথে হাঁটা যাবে। ও দাদা, আরে কে যায় সামনে, দাঁড়াও, ও দাদা। দেখতে দেখতে লোকটা হাওয়ায় মিলিয়ে গেল, আর কাউকে দেখা গেল না। সঙ্গে সঙ্গে পরেশের শরীর ভয়ে শিউরে উঠল। সে দাঁড়িয়ে যায়। এই মাত্র যাকে হাঁটতে দেখলো, চোখে নিমেষে সে হারিয়ে গেল। এটা কিভাবে সম্ভব? নাকি সে ভুল দেখছে? কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর আবার সে হাঁটতে শুরু করলো। নির্জন নিস্তব্ধ এলাকায় জলের মধ্যে দিয়ে সে হাঁটছে। তার নিজের পায়ের হাঁটার শব্দ সে পাচ্ছে, তবে সে শুনতে পাচ্ছে আরো একজন পায়ের হাঁটার শব্দ। তার মানে এখানে সে ছাড়া আরো কেউ হাঁটছে, কিন্তু এদিক ওদিক তাকিয়েও সে কাউকেই দেখতে পায়নি। এবার সে চুপ করে দাঁড়িয়ে যায়, কিন্তু অন্যজনের হাঁটার শব্দ তখনও বন্ধ হয়নি। সে হেঁটেই যাচ্ছে। পরেশ ভয়ে থরথর করে কাঁপছে। কে 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 যায় এখান দিয়ে? ওরে বাবা রে, আমি ভয় পাই। কে যায়? কে যায়? আস্তে আস্তে হাঁটার শব্দটা দূরে চলে গেল এবং একসময় মিলিয়ে গেল। আর শব্দ পাওয়া গেল না। চারিদিক নিস্তব্ধ। বৃষ্টি আর ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সে আবার সামনের দিকে এগোতে লাগলো, তবে এইবার সে প্রচণ্ড ভয় পেয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে এগোচ্ছে।
আর কিছুটা পথ পেরোলেই লোকালয় পেয়ে যাবে। ঠিক এমন একটা জায়গাতে দেখতে পায় দূরে একটা খড়ের ছাউনি, আর সেই ছাউনির নিচে কেউ একজন বসে আছে। এমন ফাঁকা জায়গায় এই দৃশ্য দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায় এবং চিৎকার করে বলে, কে বসে আছে ওইখানে? কে বসে আছে? আমি আমি বসে আছি। কণ্ঠস্বরটা শুনে একটা মানুষের কণ্ঠস্বর বলেই মনে হলো। পরেশ এবার মনের সাহস নিয়ে এগোতে লাগলো তার দিকে। তাড়াতাড়ি হাঁটতে গিয়ে পরেশ গর্তের মধ্যে পড়ে যায়। আহ, ওরে বাবা রে, পড়ে গেলাম। হ্যারিকেনটাও তো গেল নিভে। ধুর ধুর ধুর, এবার উফ, এবার চলবো কি করে আমি? হ্যাঁ, সে পড়ে যাওয়ার সাথে সাথে হাতের হ্যারিকেনটা জলে পড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে নিভেও গেছে। অন্ধকারে সে আবার এগোতে শুরু করে, মনে শুধু এইটুকু সাহস যে কিছুটা এগোলেই লোকালয় আসছে। সে হাঁটতে হাঁটতে সেই ছাউনির সামনে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে গিয়ে দেখে এই যে আমি বসে আছি। মাথা কাটা একটা দেহ, তার মাথাটা পাশে রাখা আছে, সেও আবার কথা বলছে। এই সব দেখে পরেশ যেন আর নিজের মধ্যে নেই। ভয়ে তার শরীর ভীষণভাবে কাঁপছে। তাকে বাড়ি পৌঁছতে হবে, তার ছেলে অসুস্থ, এই কথা ভেবেই সে প্রাণপণে ছুটতে লাগলো। সাথে সাথে সেই ভূত তার সাথে দৌড়তে লাগলো। বাঁচাও, 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 বাঁচাও। দৌড়তে দৌড়তে পরেশ লোকালয়ে পৌঁছে যায় এবং লোকালয়ে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। গ্রামের লোকেরা তাকে মাটিতে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে তার বাড়ি পৌঁছে দেয় এবং কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। কি বাবা পরেশ, একই কাজ করলে তুমি বলো তো? ওই রাস্তায় যে দিনের বেলাও কেউ যায় না, সেখানে রাত্রে এই বৃষ্টির মধ্যে তুমি কোন আক্কেলে গেলে বলো তো? ওই রাস্তায় একটা না, 2-3টে আত্মা থাকে অনেক বছর ধরে। এ কথা তো অনেকেই জানে। যাই হোক, তুমি আজকে আবার নতুন জন্ম পেলে, বুঝলে? ঈশ্বর তোমায় রক্ষা করেছেন গো, ঈশ্বর তোমায় রক্ষা করেছেন। আর কখনো এমন কাজটা করো না, বুঝলে? সত্যি পরেশ আজ পুনর্জন্ম পেল
আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।